হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর মুখের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো, হোলি খেলেছি। এই হোলি খেলাটা হচ্ছে সেকেন্ড দিনের হোলি খেলা, মানে শনিবারের হোলি খেলাটা। তো দেখো, সত্যি কথা বলতে সম্পূর্ণ সংসারের কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি হোলি খেলতে। তো আজকে হোলি খেলাটা আমি শুরু করিনি, করেছে হচ্ছে শ্যামলীদিকে। যেহেতু গতকাল আমি মাখাতে পারিনি, তো শ্যামলীদি আজকে আমাকে মানে মাখাতে এসেছিলো। তো আমাকে মামামকে মাখানোর পর আমরা একটু এই পাশের রুমে দিদিকে মাখাতে চলে এসেছি। তারপরে আর কি সবাই মিলে আর কি হোলি খেলবো। তো এইদিকে দেখো, আমরা ওয়েট করে আছি, যেহেতু দিদিটা বাসন ধুচ্ছিল, তো বেরিয়ে আসার একটু সময় লাগবে, তাই আমরা গেটের সামনে অপেক্ষা করছি। তো আমরা তিনজন মিলেই কিন্তু প্রচণ্ড মজা করেছি আর পুরা হোলি খেলেছি। সত্যি কথা বলতে গেলে হোলি খেলতে সবাই মিলে যদি খেলি তার একটা মজার আলাদাই আনন্দ থাকে। এই আজকের দিনটা তো আর আগামী বছর ফিরে আসবে কিনা বলা মুশকিল। কার কখন কি হয়, কার কিভাবে কি হয়ে যায় সেটা তো একদমই বলা যায় না। তো সেরকমই একটা ব্যাপার আমাদের সাথেও কিন্তু হচ্ছে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যাতে আমার মানে স্মৃতি হয়ে থাকে, ভালোভাবে থাকে, সেই দিনটা আমি সবসময় চেষ্টা করি। তো সেই হিসাবেই কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি। আর যেহেতু তোমরা জানো যে আমরা কাজের সূত্রে এই দিকে থাকি, সেইতে কিন্তু মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা বছর আমি সবসময় আনন্দ করে ভালোবেসে কাটাতে চাই, যে এই দিনগুলো ফিরে পাবো কি না। তো সবসময় কিন্তু সেটাই চেষ্টা করি। তো যাই হোক, সেই দিদিকে দিয়ে আসার পরে এই যে আমাদের প্রিয় দাদা, তোমরা আগেও হয়তো দেখেছো, এই দাদাকে কিন্তু আমি রাখিও পরিয়েছি। মানে এই দাদার সাথে খুব ভালো আমাদের সম্পর্ক। তো দাদাকে একটু বদমাইশি করলাম, দাদার সাথে একটু হাসি ঠাট্টা করে তারপরে এই যে দাদার ফ্রেন্ড ছিল তাকেও মাখিয়েছি। তো সে জ্যাকেট প্যাকেট পরা ছিল জন্য ভালোভাবে মাখতে পারিনি। তারপরে যাই হোক, পরে সব কিছু খুলে এসেছিল দাদা, তারপরে আমরা খুব সুন্দর করে আমরা হোলি সেলিব্রেট করেছি। আর সত্যি কথা বলতে গেলে জীবনে কি আছে, এই তো যতদিন বাঁচবো হাসি খুশি করে তো বাঁচতে হবে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু হোলি টোলি মাখানোর পরে বললাম যে দাঁড়াও একটু সবাই মিলে ছবি তুলি। তারপর ছবি টবি তুলে নিয়েছি, খুব মজা করেছি। সত্যি কথা বলতে গেলে হোলি খেলার প্রথম দিনটাও আমরা খুব মজা করেছি, সেকেন্ড দিনও ভীষণ মজা করেছি। সেকেন্ড দিন মানে আমাদের এই বিল্ডিংয়ে যত মানুষ আছে সবাইকে নিয়ে নাচ থেকে শুরু করে এভরিথিং, হাসি ঠাট্টা সব কিছু তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে। সত্যি বলছি, খুব সুন্দর কেটেছে দিনগুলো। আর সত্যি জানি না আগামী বছর এখানে থাকবো কি না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা বছর যাতে সব সুন্দরভাবে হয়ে যায়, সেই দিয়ে ভাবনা চিন্তায় সবসময় থাকি। তো এদিকে দেখো, ছাদে চলে এসেছি, দাদাগুলো সব ছাদে ছিল। তো ওদের সাথেই একটু আর কি আবির টাবির মেখে আমরা আবার নিচে চলে গেছিলাম। তো ওদেরকে আমি বললাম যে তোমরা সব কিছুই তো ঠিক করেছো, ঠিক আছে, তো একটা সাউন্ড সিস্টেমের মানে আয়োজন করলে খুব ভালো হতো। আমরা মেয়ে ছেলেগুলো একটু সবাই আনন্দ ফুর্তি করবো, তোমরা তো অবশ্যই করবে। তো এটাই বলছিলাম। তো দাদা বললো ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। তারপরে যাই হোক, মানে ওই যে দাদা সাদা জামা পরা দাদাটা দেখছো, ওই দাদাটাই আর কি ব্যবস্থা করে দিল। খুব ভালো হলো। বিল্ডিংয়ের আরেক দাদার কাছ থেকে আমরা হচ্ছে তোমার সাউন্ড সিস্টেমটা পেয়ে গেলাম। এই যে এই দাদার কাছে সাউন্ড সিস্টেমটা পেয়ে গেছি। আর শ্যামলী দিয়ে একটু হোলি মাখিয়ে দিয়েছে। তো সত্যি কথা বলতে গেলে বিল্ডিংয়ে তো আমরা অনেকগুলো ফ্যামিলি থাকি। এবার মনে করো কারোর ছোট বাচ্চা রয়েছে, কারোর অনেক রকম সমস্যা থাকে, যার জন্য আমরা সবাইকে তো আর মাখাতে পারবো না। তো যাই হোক, এই দাদা দিদি ওরা ভেতরে ছিল, ওরা হচ্ছে বের হচ্ছিল না, যার জন্য এই দাদা রাগ হয়ে মানে গেট আটকে দিয়েছে। বলছে গেট আটকে দিয়ে কত তোমরা ভেতরে থাকবে, থাকো। তো যাই হোক, এখানেও এসে ডাকছিলাম। তো এই দিদিটার একদম ছোট্ট বেবি, তার জন্য ওই দিদি বলছিল যে আমি একটু আগে স্নান করেছি গো, এখন আমি আর হোলি খেলবো না, এরকম বলছিল। তো যাই হোক, ওই দিদি খেলবে না বলছিল। ঠিক আছে, অসুবিধা নেই, সে খেলেনি। তারপরে আমরা আর কি আস্তে আস্তে যে এসেছিলো সবাইকে আমরা ঘরে লক করে একটু আবির মাখিয়েছি। মাখানোর পরে সবাই মিলে আনন্দ ফুর্তি করেছি। তো এই দাদাও তোমাদের দাদাদের অফিসের দাদা, তো ওই দাদাকেও একটু মাখিয়ে দিলাম। সে তো ডিউটি অবস্থায় ছিল, খাওয়া দাওয়া করতে এসেছিলো, তাও আমরা একটু টিপ পরিয়ে দিয়েছি, এই আর কি।
তো এইভাবেই আর কি সেই দিনটা খুব সুন্দর করে কাটিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে কখন কিভাবে কি হয়ে যায় সেটা তো কোনোভাবে আমরা বলতে পারি না। তার জন্য আমি একটা কথাই ভাবি যে যখন যে পরিস্থিতিই থাকি না কেন সেই পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে হবে। এটাই আমার আমার কাছে এটা আমার মানে শ্রেষ্ঠ মানে কথাটা আমার কাছে এটাই হচ্ছে এক নম্বর কথা। জানি না কে কী মনে করে, কিন্তু আমার কাছে এটাই আর কি সঠিক মনে হয়। তাই আমি যতটুকু টাইম পারি সবার সাথে মিলে হাসি খেলে এভাবেই চলতে চাই, কারণ জীবন একটাই, আর একটা জীবনকে এভাবেই আমাদেরকে সেলিব্রেট করতে হবে। তো যাই হোক, এখানে সবাইকে হোলি ঠলি আমরা মাখানোর পরে ওই দিদিও আমাদেরকে একটু হোলি মাখিয়ে দিচ্ছে। বুঝতেই পারছো, যেহেতু হচ্ছে হোলির দিন, কেউ কাউকে মাখাবেন এটা কি হতে পারে? সবাই সবাইকে মাখিয়েছি আর অনেক অনেক আনন্দ ফুর্তি করেছি, যেটা আর কি ভোলার নয়। তো স্মৃতি হয়ে থেকে যাবে। যদি আগামী বছর অন্য কোথাও চলে যাই, অবশ্যই এই জিনিসগুলো দেখবো আর মনে পড়বে সবার কথা, তাই না? তো এইভাবেই আর কি চলছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। আর সবসময় একটা কথাই চিন্তা করি, নতুন নতুন মানুষের সাথে চলাফেরা ওঠা বসা থাকে, যার জন্য আর কি আমি একটা কথাই ভাবি যে সবসময় সবার সাথে ভালোভাবে চলতে হবে, ভালোভাবে মিশতে হবে। তারপরে তোমাদের দাদাকে ব্যাংকের থেকে ডেকে আনা হয়েছে। আনার পরে এই যে খুব ভালোভাবে তাকে একটু হোলিতে সুসজ্জিত করে সাজানো হচ্ছে। সবাই মিলে ওকে সাজিয়ে দিচ্ছে, ও বসে পড়েছে, ওর কোনো অসুবিধা নেই। সেম কথা আমারও, সবাই মাখাও অসুবিধা নেই, আমি বসে পড়েছি। তো ও বসে পড়েছে, দেখো আমাদের মেয়েও ওর পাপাকে ভালো করে হোলি মাখাচ্ছে। তো যাই হোক, এই হলো আমাদের হোলির দিন শুরু। তারপরে এইখানে একটু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছিল। তো সত্যি কথা বলতে গেলে সাউন্ড সিস্টেমটা এত ডিস্টার্ব দিচ্ছিল, যার জন্য আর কি আমাদের একটু সমস্যাই হচ্ছিল। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ, পেছনে আমার নাইটিটা সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমাদের বিল্ডিংয়েরই এক কাকু রয়েছে, সে আবার একদম বালতি দিয়ে জল দিয়ে আমাদেরকে একদম ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, ওরা তো বেশি ভেজেনি, আমাকে একদম জলটা আমার গায়েই বেশি পড়ে গেছে। তো যাই হোক, ভেজা অবস্থায় ছিলাম, থাকার পরে একটু নাচানাচি করে তারপরে চলে গেছি যে যার মতো ঘরে, কারণ সবারই সংসারে কাজ রয়েছে, বাচ্চা আছে, সবটাই দেখতে হবে। হ্যাঁ, যদি আমার মামাকে এখানে দেখার কেউ থাকতো তাহলে হয়তো আমার এই টেনশনটা থাকতো না, তাহলে আমি অনেকক্ষণই খেলতাম। এটাই হচ্ছে আমার কথা। যেহেতু আমার মামাকে এখানে দেখার কেউ নেই, আর তোমাদের দাদাও আজকে ডিউটিতে ছিল, ওর ডিউটি ছিল, আর আমারও হচ্ছে কাজ আছে, তার জন্য আমি আর বেশিক্ষণ ছিলাম না। যতটুকু টাইম পেরেছি আনন্দ করেছি, তারপরে যে যার মতো ঘরে গিয়ে নিজে স্নান করেছি, মেয়েকে স্নান করিয়েছি, মানে এই আর কি একটা ব্যাপার। তো খুব ভালো লাগলো, দিনটা এত সুন্দরভাবে সেদিন গেছিলো। আর শ্যামলীদির ছবি তুলছিল, ভিডিও করছিল, আমি এখানে ভিডিওটা চালু করে রেখে দিয়েছি আর নাচানাচি করছি। আর মামাম ওইদিকে আমার পিচকিরি নিয়ে খেলছিল, মামামকে দেখায়নি ঠিকই, কিন্তু ও হচ্ছে পিচকিরি নিয়ে খেলছিল। তারপরে তোমাদের দাদা যখন এসে পড়েছিল, তখন তোমার দাদার কোলে উঠে পড়েছে, পিচকিরি দিয়ে তোমাদের দাদাকে জল দিয়েছে, সবাইকে জল দিয়েছে আর কি। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো হোক মন্দ হোক, তোমরা লাইক করবে, কমেন্টস করবে, দেখো ভিডিওটা, এটাই আমি তোমাদের কাছে বলবো। তো এইভাবেই আর কি সেদিনকার দিনটা আমরা সেলিব্রেট করলাম। ভীষণ ভালো লাগলো, নতুন 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 মানে সব রকম চিন্তা ভাবনা মনোভাব, তারপরে নতুন নতুন আনন্দ ফুর্তি সব কিছু নিয়েই তো চলতে হয়। তো সেরকমই আর কি একটা ব্যাপার, সব কিছু নিয়েই চলছিলাম, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, ভুলতে পারবো না এটাই বলছি। আর তোমাদের মাম্মামকে পিচকিরি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, তার জন্য আমি জামাটা খুলে দিয়েছি। তোমাদের দাদা বলছিল যে ওর জন্য তাহলে একটা জামা নিয়ে আসি, ও কি খালি গায়ে থাকবে নাকি, তো এরকম আর কি বলছিল। তো যাই হোক, ও চলে গেল মাম্মামকে নিয়ে জামা আনতে, আর আমরা হচ্ছে নিচের দিকে নাচানাচি করছিলাম। আর সাউন্ড সিস্টেমটা একটু সমস্যা দেখা দিচ্ছিল জন্য ওই দাদাকে বলছিলাম, ওই আরেক দাদা যে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ তোমরা, ওই দাদাকেই বললাম যে একটু বারবার করে সেটিং করে দিতে। তো যাই হোক, পুরো এখন হচ্ছে নাচানাচি হবে, খুব আনন্দ ফুর্তি মজা হবে, এটাই বললাম যে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো, কেমন মজা করেছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।
আর নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো, ঠিক আছে? घर पे ये बोल दो आएंगे देर से, फिक्रे सब छोड़ दो। आज हक से अपने हिसाब में हम जो करने चले।